لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولو يرى الذين ظلموا إذ يرون العذاب أن القوة لله جميعا وأن الله شديد العذاب إذ تبرأ الذين اتبعوا من الذين اتبعوا ورأوا العذاب وتقطعت بهم الأسباب আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে অবসর দিয়ে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ঘরে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন, শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। কোরআনে হাকিমের সূরাতুল বাকারার 165 এবং 66 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করা হয়েছে। 165 নম্বর আয়াতের উপরে আলোচনা মোটামুটি হয়েছে অর্ধেকটুকুর উপরে। এই আয়াতের শেষ অংশ 165 নম্বর আয়াতের শেষ অংশ আমি তেলাওয়াত করেছি এবং 66 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে প্রথম 66 আয়াতের শেষ অংশ আর 165 আয়াতের শেষ অংশ আর 66 আয়াতের পুরোটা, এই দুই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুরুত্বপূর্ণ কিছু দিক নির্দেশনা আমাদেরকে দান করেছেন। দিক নির্দেশনাটা বোঝার জন্য সাধারণত মানুষের জ্ঞান, বুদ্ধি, বিবেচনা এটা 3 প্রকারের মধ্যে সীমাবদ্ধ থাকে। এই 3 প্রকারের মধ্যে একটা হলো ইলমুল ইয়াকিন, মানে জানার দ্বারাই বিশ্বাস করে মানুষ। একটা কথা জানলো, জানার পরে সেইটা বিশ্বাস হলো। দ্বিতীয় নম্বর হলো আইনুল ইয়াকিন, মানে চোখ দিয়ে দেখার পরেও মানুষ বিশ্বাস করে। যে কোনো জিনিস জানার দ্বারাই বিশ্বাস অবিশ্বাসের ব্যাপার হয় না। একটা বিষয় আপনি জানলেন, আপনি জানেন যে কারেন্টে দৌড়লে মানুষ মারা যায়, এটা আপনি জেনেছেন। জানার পরে এটা একটা বিশ্বাস হয়েছে, মনের মধ্যে একটা বিশ্বাস জন্মাইছে যে কারেন্টে দৌড়লে মানুষ মারা যায়। এরপরে যে আইনুল ইয়াকিন, মানে চোখ দিয়ে দেখে বিশ্বাস করা। আপনার চোখের সামনে হঠাৎ একজন বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা গেছে, আপনি দেখেছেন। এবার একটু বলবেন জবান খুলে যে এতদিন পর্যন্ত জানতেন কারেন্টে ধরলে মানুষ মারা যায়, চোখের সামনে একজনকে কারেন্টে ধরে মৃত্যু দেখার পরে আগের ওই বিশ্বাসের মধ্যে কোনো পরিবর্তন আসছে? বোঝেননি কথা? আগের ওই বিশ্বাসের মধ্যে কোনো কমতি হয়েছে না বেড়ে গেছে? ওই বিশ্বাসটা আগের থেকে মজবুত হয়ে গেছে না? হ্যাঁ, আমি এতদিন জানতাম কারেন্টে ধরলে মানুষ মারা যায়, চোখের সামনে দেখলাম অমুক মারা গেল। এই জানার দ্বারাই যে বিশ্বাসটুকু আপনার মনের মধ্যে হয়েছিল, ওই বিশ্বাসটা নরমাল বিশ্বাস। পরবর্তীতে যখন চোখের সামনে দেখলেন, ওই দেখার পরে ওই বিশ্বাসটা কিন্তু অত্যন্ত মজবুত বিশ্বাস হয়ে গেছে, কঠিন ব্যাপার। তৃতীয় নম্বর আরেকটা এলেম, আরেকটা বিশ্বাস হলো হকুল ইয়াকিন, ভুক্তভোগী হয়ে বিশ্বাস করা। কি হয়ে বিশ্বাস করা? ভুক্তভোগী হয়ে বিশ্বাস করা। হঠাৎ করে একদিন আপনাকে বেড়ে ফেলেছে, মানুষের যে কোনো সিস্টেম করে বাড়ি ধরে আপনারা ছাড়াই নিছে। এইবার আপনি বলেন যে পিছনের 2 স্তরের যে বিশ্বাস, তার থেকে তৃতীয় স্তরের বিশ্বাস মারাত্মক হয়েছে না? এবার পিছনে ছিল জানতেন যে কারেন্টে ধরলে মানুষ মারা যায়, দেখেছি। এরপরে যে দেখলেন যে চোখের সামনে একজন মারা গেল, আগের থেকে বিশ্বাস মজবুত হয়েছে। তৃতীয় নম্বর, আপনি একদিন নিজে আক্রান্ত হয়ে গেছেন। আক্রান্ত হয়ে যাওয়ার পর আপনি বুঝতে পেরেছেন যে বিষয়টা কেমন। সাঁতার না জানা লোকের ক্ষেত্রে উদাহরণটা আরো সুন্দর হয়। জানেন যে সাঁতার না জানলে পানিতে ডুবে মানুষ মারা যায়, চোখের সামনে একজনকে মরতে দেখলেন, বিশ্বাস মজবুত হইলো। হঠাৎ করে আপনি একদিন পানিতে পড়ে গেছেন, দেখলেন দম বন্ধ হয়ে যায় কিভাবে, মানুষের ধরে আপনাকে উপরে উঠাইছে। তাহলে তৃতীয় স্তরের বিশ্বাস সব থেকে মজবুত বিশ্বাস না? কথা তৃতীয় স্তরের বিশ্বাস হলো সব থেকে মজবুত বিশ্বাস।
এই বিশ্বাসের আরবি রূপ হলো ঈমান। এই বিশ্বাসটাকে আরবিতে বলা হয় ঈমান। আল্লাহ পাক রব্বুল আলামিন যোগ্যতার আলোকে মানুষের মধ্যে এমন ক্যাপাসিটি, যোগ্যতা দান করেছেন যেই জিনিসটা মানুষ দেখলে যেমন বিশ্বাস করে, না দেখে শুনে বিশ্বাস করতে পারে মজবুত ভাবে। এই যোগ্যতা আল্লাহ শুধুমাত্র কেবলমাত্র মানুষকেই দান করেছেন, আর কাউকে দান করেন। কারণ দেখে বা শুনে বিশ্বাস করার প্রয়োজন শুধু মানুষের, আর কারো জন্য প্রয়োজনীয়তা নাই। এই কথাটাকে খুব সহজে তুলে ধরার জন্য, স্পষ্টভাবে বোঝানোর জন্য একটা উদাহরণ দিই। মনে করেন বাড়িতে গরু পোষে মানুষ, 7-8টা গরু আছে। খুব খেয়াল করবেন, এই গরু যে তার যে টাইম আছে, টাইম মাফিক তাকে খানা দেওয়া হয়, খাবার দেওয়া হয়। সেই টাইম যখন পার হয়ে যাচ্ছে তখন এই গরুগুলা খাবার জন্য ছটফট করতেছে, ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতেছে। আপনি তাকে যে বুঝালেন যে গরু এখানে দাঁড়ায় ছটফট করলে কোনো কাজ হবে না, এই দেওয়ালের অপোজিটে ওই পাশে ওইখানে তোমাদের জন্য উন্নত মানের খাবার রাখা আছে, খোল, ভুসি, পালিশ ইত্যাদি ইত্যাদি, যা যা প্রিয় খাবার সব ওই পাশে রাখা আছে, যাও ওখান থেকে খেয়ে আসে। গরু তো এটা বিশ্বাস করবে যে ওই পাশে তাহলে যাই, কথা কয় না। গরু এটা বিশ্বাস করবে যে ওই পাশে যাই, খেয়ে আসি, যেহেতু আমার মালিক ভালো মানুষ। এখন মালিক চিন্তা করলো যে আমি তো মাঝে মাঝে মিথ্যা কথা কই, বিড়ি সিগারেট খাই, হয়তো এই কারণে আমার কথা গরু বিশ্বাস করতেছে না। এই মনে করে তাহলে আমাদের মসজিদের খতিব সাহেবের নিয়ে যায়, উনি যদি বুঝায়, এই মনে করেন খতিব সাহেবের নিয়ে গেলেন। খতিব সাহেব যাই বলতেছে যে দেখ গরু, আমি কোরআন হাদিস পড়িছি, পড়াই, আমি নিজের চোখে দেখছি ওখানে সুন্দর তরুতাজা সবুজ ঘাস রাখা আছে, যা ওখান থেকে গিয়ে খেয়ে। এবার তো গরু যাবে, কথা কয় না, যাবে। কারণ না দেখে বিশ্বাস করার যে যোগ্যতা, এই যোগ্যতা আল্লাহ পাক গরুর মধ্যে দেননি। গরুর এটা প্রয়োজন নাই যে না দেখে বিশ্বাস করা লাগবে। মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন যোগ্যতা দিয়েছেন, যেই যোগ্যতায় মানুষ না দেখে বিশ্বাস করতে পারে। সেটার একটা উদাহরণ নেন। একটা লোক এখানে আমাদের ডুমুরিয়ায় অপরিচিত, মনে করেন এই এলাকায় নতুন, সে চেনে না কিছু। এই লোকটা এলাকার কিছুই চেনে না, সে পানির পিপাসার জন্য আপনার কাছে গিয়ে বলতেছে, ভাই আমার একটু পানির পিপাসা লাগছে, আমি একটু পানি খাবো। আপনি লোকটাকে বলে দিলেন যে যাও আমাদের এই মসজিদের মধ্যে দেখো অনেক লম্বা একটা তাল গাছ আছে, ওই তাল গাছের মাথায় একটা টিউবওয়েল আছে, ওখান থেকে পানি খেয়ে আসো। লোকটা শোনার সঙ্গে দৌড় দেবে না, কথা কয় না। বিরেন কাটাইতে হবে, খেয়াল করতে হবে। লোকটা অপরিচিত, এই এলাকার নূতন, পানির পিপাসা লাগছে, আপনি তাকে বললেন যে তাল গাছের মাথায় টিউবওয়েল আছে, যাও ওখান থেকে খেয়ে আসো। বলার সঙ্গে লোকটা পানি খেতে যাবে? ও যাবে না। তার কারণ ওই লোকটা যতই এলাকায় নতুন থাকুক না কেন, ও অন্তত একটু চিন্তা করবে যে তাল গাছের মাথায় টিউবওয়েল থাকা সম্ভব না। তাল গাছের মাথায় টিউবওয়েল থাকা সম্ভব না, যে স্বাভাবিক একটু জ্ঞান রাখে সেই বলবে। এইবার যদি আপনি লোকটাকে বলেন যে যাও, ওই যে মসজিদ দেখতেছো না এখানে, আমাদের ওইখানে দেখো সুন্দর একটা টিউবওয়েল আছে, যাও পানি খেয়ে। ওই লোকটা পানিও দেখে নাই, টিউবওয়েলও দেখে নাই, তারপরে বলার পরে কি লোকটা যাবে? এবার আর সাহস করতেছে না বলতে, কয় মনে যদি ভুল হয়ে যায়। এবার কি লোক যাবে পানি খেতে? কারণ ওই লোকটা পানি না দেখেও, টিউবওয়েল না দেখেও সে বুঝতে পারছে যে এটা ঠিক মসজিদ যেখানে আছে ওখানে একটা টিউবওয়েল থাকাটা যুক্তিসঙ্গত। যদি যেহেতু মসজিদ আছে ওখানে মানুষ যায়, ওযু কালাম করে, নামাজ কালাম পড়ে, তো সেই হিসাবে ওইখানে ওযুর জন্য একটা টিউবওয়েল অবশ্যই আছে, এটাও বিশ্বাস করবে। তাহলে না দেখে বিশ্বাস করার যোগ্যতা আল্লাহ পাক মানুষকে দিয়েছেন, না দেখে বিশ্বাস করার যোগ্যতা আল্লাহ পাক কোনো পশুকে দেননি। কারণ মানুষের জন্য এমন কিছু স্কোপ আছে যেই জায়গায় তাকে না দেখা জিনিসকে বিশ্বাস করতে হবে। না দেখা জিনিসকে বিশ্বাস করতে হবে, জেনে জেনে শুনে শুনে বিশ্বাস করতে হবে। যদি চোখ দিয়ে দেখে বিশ্বাস করা যায়, চোখ দিয়ে দেখে যদি বিশ্বাস, না দেখলে যদি বিশ্বাস আমি করতে পারি না, তাহলে বোঝা যাবে যে ইমানদার সে মানুষের কাতারে বলবে, কিন্তু সে ইমানদারের কাতারে বলবে না। কারণ চোখ দিয়ে দেখার পরে যদি কেউ বিশ্বাস করে তাহলে ওটা ইমানদার হয় না। ইমানের জন্য শর্ত হলো শুধুমাত্র জেনে বুঝে তারপরে বিশ্বাস করা। চোখ দিয়ে দেখা বা ভুক্তভোগী হওয়ার কোনো স্কোপ এখানে নেই। ভুক্তভোগী হয়ে বিশ্বাস করলে বিশ্বাসের মাত্রা যে পরিমাণ হবে,
শুধুমাত্র জানার দ্বারাই বিশ্বাস করলে সেই বিশ্বাস যদি সেই মাত্রায় হয়, তাহলে বুঝতে হবে যে আপনি স্ট্রং এবং মজবুত ইমানদার হইতে পারছেন। বুঝতে পারি নাই মনে হয় কথা। দেখার পরে, চোখ দিয়ে দেখলে যে বিশ্বাস হয়, ভুক্তভোগী হওয়ার পরে যে বিশ্বাস হয়, ওই বিশ্বাসের মজবুতি যত বেশি, ওই পরিমাণ মজবুতি যদি শুধুমাত্র জানার দ্বারা আপনার বিশ্বাস যদি ওই পরিমাণ মজবুত হয়, তাহলে বুঝতে হবে যে আপনি কামেল এবং পরিপূর্ণ ইমানদার। আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমরা দেখেছি কেউ? আল্লাহকে আমরা দেখি নাই। জান্নাত জাহান্নাম আমরা দেখি নাই, পরকালের বিচার আচার দেখি নাই, ফুলসিরাত দেখি নাই, হাউজে কাউসার দেখি নাই, জান্নাত জাহান্নাম দেখি নাই। এরপরেও ওইটাকে আমার বিশ্বাস করতে হবে কি পরিমাণ? তাই যেরকম ভাবে দেখলে বিশ্বাস হয়, দেখার পরে বিশ্বাসটা যেরকম হয়, সেই রকম বিশ্বাস যদি হয়, তাহলে বুঝতে হবে যে ইমানের মধ্যে কোনো ফাঁক নাই। আর মনে মনে যদি চিন্তা করে ও যা হওয়ার সেটা হবে, কি হবে না হবে ওরে ও সমস্ত ওরা পরে, এইরকম চিন্তা ভাবনা যদি থাকে, তাহলে বোঝা যাবে যে আপনি পরিপূর্ণ ইমানদার না। দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে দিক নির্দেশনাগুলো দিবেন, এই দিক নির্দেশনাগুলো ফলো করলে কি হবে, এই দিক নির্দেশনাগুলোকে অমান্য করলে কি হবে, এর প্রত্যেকটার একটা পরিণতি আল্লাহ পাক জানাই দিয়েছেন কি দিয়েছেন না? কথা বলেন, জানাই দিয়েছেন কি দিয়েছেন না? প্রত্যেকটার পরিণতি আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিয়েছেন। জানাই দেওয়ার পরে এই 165 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ পাক বলতেছেন, সবকিছু তো জানাই দিলাম, জানাই দেওয়ার পরে কি হবে জানো? তারপরেও সবাই মানবে না। ওয়ালাউ ইয়ারাল্লাযীনা যালামু ইয়ারাউনাল আযাব আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ ওয়া আন্নাল্লাহা শাদীদুল আযাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এত কিছু করলাম, 2,24,000 পয়গম্বর পাঠাই দিলাম তোমার বিশ্বাসের জন্য, তোমার ঈমান তোমার মধ্যে দেওয়ার জন্য, বিশ্বাস স্থাপন করানোর জন্য। বিশ্বাস স্থাপন করানোর জন্য 2,24,000 পয়গম্বর পাঠাইছি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ কুদরতে গাইডলাইন তোমাদেরকে দান করেছি নবীদের মাধ্যমে। এই গাইডলাইন নবীগণ তোমাদেরকে ব্যাখ্যা করে করে বুঝাইছেন। নবীদের দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার পরে উলামায়ে কেরাম, হক্কানি উলামায়ে কেরাম, নবীদের ওয়ারিস, তাদের স্থলাভিষিক্ত হয়ে তারাও তোমাদেরকে বুঝাইছে। সবকিছুই বুঝানোর পরেও তোমরা ইমানদার হইতে পারো নাই। এত কিছু ভাবে বুঝানোর পরেও তোমরা ইমানদার হইতে পারো নাই, নিজের মধ্যে বিশ্বাসটাকে মজবুত করতে পারো নাই। একদিন তুমি পূর্ণাঙ্গভাবে ইমানদার হয়ে যাবা, অবশ্যই অবশ্যই একদিন ইমানদার হয়ে যাবে। অবশ্যই তুমি একদিন ইমানদার হয়ে যাবা। কোন দিন? ভাই যেই দিন ইমানদার হওয়ার দ্বারাই কিঞ্চিত পরিমাণ কোনো ফায়দা হবে না। ওয়ালাউ ইয়ারাল্লাযীনা যালামু, যেদিন দেখবে পাপাচারীরা, জালেমরা তাদের শাস্তিকে। ওয়ালাউ ইয়ারাল্লাযীনা যালামু, ওই সমস্ত মানুষ যখন তারা দেখবে যারা জালেম, ইয ইয়ারাউনাল আযাব, যখন আল্লাহ পাকের আযাব তারা দেখতে পারবে, চোখের সামনে যখন আযাবটা দেখতে পারবে, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, ওই দিন বুঝতে পারবে যে সমস্ত ক্ষমতার একমাত্র মালিক আল্লাহ পাক। যেদিন আযাব চোখের সামনে দেখবা, সেই দিন বুঝতে পারবা যে আল্লাহ পাক সমস্ত ক্ষমতার আধার। তার থেকে ক্ষমতাবান পৃথিবীতে আর কেউ নাই। তার থেকে ক্ষমতাবান কেউ হওয়া সম্ভব না। সর্বাধিক, সর্বশক্তিমান, যা ইচ্ছা তাই করতে পারেন, সেই রকম পাওয়ার শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। এইটা বুঝতে পারবে কোন দিন? পাপাচারীরা যেদিন তাদের আযাব দেখতে পারবে। তাহলে আযাব দেখার পরে বুঝতে পারলেও কোনো ফায়দা আছে? কোনো ফায়দা নেই। এইখানে একটা হাদিসের ব্যাখ্যা দিলে এই কথাটা সহজে বুঝে আসবে। খেয়াল করেন, মানুষ যে সময় করিবুল মাউত, মানে মৃত্যুর কাছাকাছি সময় থাকে, মানুষের মরণ যে সময় কাছাকাছি চলে আসে, মউত যে সময় কাছাকাছি চলে আসে, মিশকাত শরীফের মধ্যে হাদিস আছে, আল্লাহর হাবিব বলেন, ওই সময় লোকটা যদি জান্নাতি হয়, লোকটা যদি দিনদার, পরহেজগার, মুত্তাকি যদি হয়, তখন ওই লোকটার সামনে জাহান্নামটা দেখানো হয়। ওই লোকটার সামনে জাহান্নাম দেখানো হয়। এই জাহান্নাম দেখার পরে ওই লোকটা ভীত সন্ত্রস্ত হয়ে যায়, চোখ মুখ উল্টে যায়, অনেক সময় পায়খানা প্রস্রাব হয়ে যায়, জিহ্বা বের হয়ে আসে ভয়ে। তা ওই জাহান্নাম দেখার পর ওই লোকটা ভীত সন্ত্রস্ত হয়ে গেল, তখন আল্লাহ পাকের ফেরেশতারা ওইখানে ডাক দিয়ে ওই লোকটাকে বলতে থাকে যে তুমি যেভাবে দুনিয়ায় জীবন যাপন করতে বলা হয়েছে সেইভাবে করেছো, রফসাই জিন্দেগি করেছো, মালিকের গোলামি ঠিক মতো করেছো, বিধায়
এই জায়গায় তোমাকে দেওয়া হবে না, এই জায়গা থেকে তোমাকে মুক্তি দিয়ে আল্লাহ পাক এই জায়গার বরাদ্দ তোমার জন্য করেছেন। তারপরে যে জান্নাতটা উন্মুক্ত করা হয়, এই যখন জান্নাত উন্মুক্ত হয়ে যায় তখন লোকটার ভিতরে প্রশান্তি আসে। অনেক মানুষ মারা গেছে, মৃত্যু সংবাদ শুনে আমরা বলি আমি কাছে ছিলাম, দেখলাম যে একদম মনে হলো যেন মায়ের কোলে বাচ্চা দুধ খেয়ে যেমন ঘুমাই যায় এরকম ঘুমাই গেল, কোনো নড়াচড়া কোনো কিছু নেই। আবার একদম কথা বলতেছিল, কথা বলতে বলতে হাসি দিয়ে যে মারা গেল, সে হাসি এখনো পর্যন্ত চেহারার মধ্যে চমকাইতেছে। এরকম বিভিন্ন রকমের গল্প আমরা বলি, কিন্তু মূল কাহিনীটা হলো এটা, যখন মৃত্যুর সময় চলে আসে, আসার পরে ওই লোকটাকে জাহান্নাম দেখানো হয়। যদি ভালো মানুষ হয় তাহলে আগে জাহান্নাম দেখানো হয়, জাহান্নাম দেখানোর পরে যখন বলা হয় যে তুমি যেভাবে তোমার জীবন যাপন করার কথা ছিল সেভাবে করেছো বিধায় এই জায়গায় তোমাকে দেওয়া হবে না, এখান থেকে তোমার নাম কর্তন করে এই জায়গায় তোমার নাম লিপিবদ্ধ করে দেওয়া হয়েছে। এরপরে যে জান্নাতের দরজা উন্মুক্ত করা হয়, তখনও দুনিয়ায় বসে এখনো মারা যায় নাই, ওই সময় জান্নাতের নাজ নেয়ামত দেখতে পারে, তখন তার কলিজাটা ঠান্ডা হয়ে যায়, খুশি হয়ে যায়। মুসলমান, এরপরে যখন যেই ব্যক্তি নাফরমান হয়, যেই ব্যক্তি মারাত্মকভাবে পাপাচার হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়ালা ইয়ারাল্লাযিনা যালামু ইয ইয়ারাউনাল আযাব, যখন জালেম পাপাচারীরা তারা আযাব যখন দেখতে পাবে, অর্থাৎ যদি নাফরমানের মৃত্যু যখন হয়, মৃত্যুর সময় যখন কাছাকাছি হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা ওই লোকটার সামনে জান্নাতের দরজাটা উন্মুক্ত করে দেওয়া হয়, জান্নাতের দরজা তার সামনে খুলে দেয়। খুলে দিয়ে ফেরেশতারা ডাক দিয়ে বলতে থাকে, ও কপাল পোড়া, এই জায়গার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দুনিয়ায় পাঠাইছিলেন, এই জায়গাটা অর্জনের জন্য তোমাকে দুনিয়ায় পাঠানো হয়েছিল, এই জায়গাটাকে পাওয়ার জন্য তোমার দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ আদায় করার কথা বলা হয়েছিল, এই জায়গায় তোমার নামটাকে লিপিবদ্ধ করানোর জন্য আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী জীবন যাপন করতে বলা হয়েছিল। তুমি কপাল পোড়া, তুমি এই কাজটা করতে পারো নাই, এই জন্য এই জায়গায় এই খাতায় তোমার নামটা ওঠে নাই, তোমার নামটা এই জায়গায় উঠেছে। এই কথা বলে জাহান্নামের দরজা খুলে দেওয়া হয়। তখনই ওই লোকটার অবস্থা বিচিত্র হয়ে যায়, ওই লোকটার অবস্থা বিবর্ণ হয়ে যায়। আর আল্লাহর নবী বলেন ওই সময় যদি কোনো ব্যক্তি তওবা করে, ওই ব্যক্তির তওবা আল্লাহর দরবারে কবুল হয় না। ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইউগারগির, আল্লাহর নবী বলতেছেন বুখারীর বর্ণনায়, যে তওবা অতক্ষণ পর্যন্ত করতে পারবে যতক্ষণ পর্যন্ত গড়গড়া মানে টান না হবে। এই টান হওয়া কি বুঝতে পেরেছেন কথা? ভাই, টান হওয়া মানে কি বলা যায়, মুমূর্ষ অবস্থা না হবে, অর্থাৎ মরার টান যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত তওবা কবুল হবে। এবার আপনি বলেন পিছনের কথা, আযাব চোখের সামনে দেখার পরে তওবা করলে তওবা কবুল হয়? এইটাই হলো ইমানদারের পরিচয়, যে ইমানদার না দেখে বিশ্বাস করবে, শুধুমাত্র শুনে বিশ্বাস করবে। চোখ দিয়ে দেখার পরে যদি বিশ্বাস করেন তখন কি আর ইমানদার বলা যাবে নাকি? তখন ওটাকে আর ইমানদার বলা যায় না। তার বাস্তবতা হলো ওই মৃত্যুর আগ দিয়ে যদি কোনো ব্যক্তি ওই অবস্থা দেখে যদি কোনো কাফের মুসলমান হইতে চায়, তাহলে তার মুসলমান হইলে কোনো ফায়দা হবে না, কোনো কাজ নেই, কারণ এটা পরীক্ষা হলো না। পরীক্ষাটা কেমন? যে সাবজেক্টের পরীক্ষা হবে 3 দিন আগে যদি তার প্রশ্ন দিয়ে দেওয়া হয়, অথবা 3 দিন আগে যদি প্রশ্ন বলে দেওয়া হয় যে এই পরীক্ষায় আসবে, এর পরের দিন যে 3 ঘন্টা সময় নষ্ট করে যে লেখাপড়া যা কিছু করবে, এর কোনো মানে আছে? আর এটার কোনো মানে নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে পরকালে এইটা হবে, এটা পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে। এরপরে আপনি বিশ্বাস করেন নাই, এরপরে আমি বিশ্বাস করি নাই, কিন্তু বিশ্বাসটা করলাম কখন? যখন চোখ দিয়ে দেখতে পারলাম, মৃত্যুর কাছাকাছি সময়ে দেখতে পারলাম যে এই আযাব, তখন তাহলে আসাদুল্লাহ আলিল্লাহ, তখনই আসাদুল্লাহ আলিল্লাহ করার দ্বারা কোনো ফায়দা আছে? কথা কন, ফায়দা আছে? কোনো ফায়দা নাই। এটাই হলো ইমানদার, যে না দেখে শুধুমাত্র শুনে বিশ্বাস করবে, তারপরে যে পরীক্ষায় কি হবে ওটা পরবর্তীতে দেখা যাবে। এই কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, যেদিন দেখবা সেই দিন বুঝতে পারবা যে আমি আল্লাহ পাকের ক্ষমতা কত, আমি আল্লাহ পাকের পাওয়ার কত। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া ওয়া আন্নাল্লাহা শাদীদুল আযাব, আমি আল্লাহ পাক কত কঠোর শাস্তি তোমাকে দিতে পারি সেটা তুমি ওই দিন উপলব্ধি করতে পারবা। কিন্তু বাজান, একটু আওয়াজ করে সবাই বলেন, ওই দিন উপলব্ধি করে কোনো লাভ আছে? কোনো ফায়দা নেই।